রাধে রাধে সবাইকে, সূর্যয় কৃষ্ণের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে দেখো কৃতাকুঞ্জে কিন্তু চলে এসেছে আরও আরও নতুন অতিথিরা। তো তোমরা এদের সবাই চেনো, কারণ এরা আমার ফ্যামিলির লোকজন। তো আজকে চলে এসেছিলো জেঠুরা সপরিবারে। ভাই আর ভাইয়ের বউ তো প্রথমবার আসলো আমাদের ফ্ল্যাটে। তো কৃতাকুঞ্জে প্রথমবার। এখন দাদা বৌদিদি পুচকেটা আর ভাই আর প্রিয়াঙ্কাই এসছে, পরে মা বাবা জেঠু বম্মা এসছে। অ্যাকচুয়ালি এই অনুষ্ঠান ঠিক বলবো না, এটা অ্যাকচুয়ালি আজকে আমাদের দোকান ছুটি ছিল, মানে বাবা জেঠুর দোকান ছুটি ছিল। সেই কারণেই হঠাৎ করেই জেঠু বলল যে তোদের বাড়ি যাব, তোর জন্মদিন আগামীকাল, তো সেই উপলক্ষে আজকে আসব। তো এই জন্যই আজকে আসা। তো সেই জন্যই দেখো জেঠুরাও সবাই চলে এসছে, আর এসেছে কেক, প্যাটিস, কত কিছু নিয়ে এসছে। বাবা মিষ্টি নিয়ে এসছে। তো আমি একটু সামান্যই আয়োজন করেছিলাম, আর দিনটা ছিল আজকে একাদশী, তো সেই রকম কিছু আয়োজন করতে পারিনি। তো ভাইদের জন্যই, মানে ভাই বলবো না, মানে সবার জন্যই এই আয়োজনটাই করা হয়েছিল। আর পরে মানে রাতের খাবারের জন্য রেখেছিলাম লুচি, কাবড়ি ছোলা, ছোলার ডাল, বেগুন ভাজা, আর বাবা যে মিষ্টি নিয়েছিল সেগুলো। আর এখন দেখো স্ন্যাক্সে আমি দিয়েছি কেক, চিপস, ক্যারামেল পপকর্ন, আর জেঠু এই প্যাটিসটা এনেছে, এই প্যাটিসটাই দিয়েছি। তো এখন সবাইকে সেটাই সার্ভ করে দিচ্ছিলাম এখানে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব সার্ভ হচ্ছে, আর সবাই মানে খাওয়া দাওয়া করছিল। আর এসছেও জেঠুরা সেই রাত্রি 8টার পরে, মানে কি বলবো আর এত লেটে। ও আর হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস ছিল ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে। তো এখানে দেখো ভাইকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, কারণ ওরা যেহেতু প্রথমবার এসছে এখানে, তো ওরা সেরকম কিছু দেখেও নি, জানেও না। তো তারপরে দেখো এখানে ও সবাইকে নিয়ে চলে গেছিলো ছাদে। তো আমি, মা, বাবা, জেঠু, আমরা আর বউ দিদি এই কজন নিচেই ছিলাম। তো আমরা কেউ ছাদে আর যাইনি, আমরা নিচেই বসেছিলাম। আর এইখানে গিয়ে দেখো ও মানে বিশাল মজা পেয়ে গেছে। শ্লোক তো মানে ছাদে যাওয়ার জন্য আসার পর থেকেই বলে যাচ্ছে ছাদে যাব। তো ফাইনালি ছাদে এসছে। আর এখানে দেখো মোটামুটি যা যা ছিল ওর চড়ার মতো বা ওর কাজ করার মতো, ও সেগুলো সমস্ত ইউজ করে ফেলেছে। তো তারপরে এখন আমরা নিচে চলে এসেছি। আর জেঠু যে কেকটা এনেছিল ওই কেকটাই এখন সেলিব্রেট করবো, আর মাঠটা পরে কাটবো। তো এই দেখো এই হলো কেকটা। তো এই কেকটা এখন কাটবো এবার। অ্যাকচুয়ালি আজকে বাবারও জন্মদিন, তো বাবার দাদার ছেলেকেই বলেছিলাম কেকটা কাটতে, কিন্তু লাস্টে বাবা বললো আমি কাটবো না, আমার লজ্জা লাগছে। তো সেই জন্য এখানে আমিও বসে পড়েছিলাম কেক কাটতে। আর ওর অবস্থাটা দেখো, ওই মানে ডাইনিং টেবিলের নিচ দিয়ে ঢুকে ও এই পাশ দিয়ে বেরিয়েছে, মানে ওর হাতে পায়ে মানে একদম লক্ষ্মী ঘুরছে। যাই হোক, এখানে কেক কাটা হলো। তো তারপরে আমি বাবাকেই প্রথম বাইটটা দিলাম, যেহেতু বাবার জন্মদিন। তো তারপর একে একে সবাইকেই মোটামুটি কেক খাইয়ে দিচ্ছিলাম। আর এই কেকটা তারপরে সবাইকে সার্ভ করেও দেবো। এই দেখো ও কোথা দিয়ে বেরিয়ে এসছে, দেখতে পেয়েছো? মানে কি আর বলবো, যাই হোক। তো তারপরে এখানে দেখো আর মানে এবার সবাইকে কেক খাওয়াচ্ছিল, আমিও খেয়ে নিলাম কেক। তো আর সব থেকে বলে দিই, এই কেকগুলো কিন্তু সবকটাই এগলেস। তো এই হলো কথা। আর তারপরে যাই হোক, এখানে ও দৌড়াদৌড়ি করছিল। তারপরে আমি সবাইকে একটু একটু করে কেক দিয়ে দিয়েছিলাম, মানে এই কেকটা, কারণ সবাই খেয়ে গেলে ভালো হতো। আর এখানে প্রিয়াঙ্কা খেতে চাইছিল না, কারণ ওর গাড়িতে একটু মানে জার্নিংয়ে অসুবিধা হয়, ওই জন্য বেশি খেতেও যায়নি এবং বেশি খায়ও নি। ইভেন আমি সেরকমভাবে কিছু খাওয়াতেও পারিনি। ওকে বলেও রেখেছি যে আগামীবার অবশ্যই আমাদের বাড়িতে আসবে, তো শ্বশুর বাড়িতে যাবে, তো সেখানে অবশ্যই ওকে ভালো মন্দ কিছু খাওয়ানো হবে, ওকে ভাইকে। তো দেখা যাক সে দিনটা কবে আসে, কত তাড়াতাড়ি আসে। তো যাই হোক, এখানে জেঠুও খেতে চাইছিল না, তারপরে এক ফোঁটা জেঠু নিয়েছে। আর এই যে এখানে সব কেক আমি কেটে দিচ্ছিলাম, মাছটা সার্ভ করে দিচ্ছিল। তো এরপরে কিন্তু আমরা চলে আসবো রান্নার প্রিপারেশন বলবো না, মানে রাতের খাওয়া দাওয়ার জন্য। আমরা একটু বসে গল্প টল্পও করছিলাম, বাট এখন রাতের প্রিপারেশন করতে হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। অ্যাকচুয়ালি জেঠুরা এত রাতে এসছে যে বসে গল্প করার টাইম নেই। তো যাই হোক, এখানে মা লুচিটা একটু বেলে দিচ্ছিল আমাকে, আর আমি সেটা সার্ভ করে দিচ্ছিলাম সবাইকে। এই যে এখানে দেখো মাই ভাজছিল, বাট আমি মাঝে মাঝে করছিলাম যখন ফাঁকা হচ্ছিল। তো মা লুচি, আমি এখানে দেখো প্লেটটা সাজিয়ে দিয়েছি, এই লুচি মাঝে ভেজে দিচ্ছিল, সেই লুচি, ছোলার ডাল, কাবড়ি ছোলা, বেগুন ভাজা, আর বাবা যে মিষ্টি এনেছে সেই মিষ্টিটা দিয়ে তো সবাইকে সেমভাবে সাজিয়ে দিয়েছিলাম। আর
খাওয়া শেষে কিন্তু অবশ্যই আইসক্রিম আছে, সেটাও তোমাদের দেখাবো। আর এখানে দেখো ওর অবস্থা দেখো, ও খালি গায়ে হয়ে খাচ্ছে। তো যাই হোক, ও কিন্তু খেয়েছে, ও ডাল ঠাল নিয়েছিল ঠিকই, বাট ওগুলো খায়নি। তো এখানে লাস্টে আমি খেতে বসেছিলাম আর ও খেতে বসেছিল। তো এখন আমাদের অবস্থা একটু কাজের মাসির মতনই হবে, তো সব ইগনোর করো। আর এই যে এই স্পেশাল আমুলের এই কুলফি মালাই আইসক্রিমটাও এনেছিল এবার জন্মদিন উপলক্ষে। তো সবার জন্যই ছিল, আগামীকাল যখন জন্মদিন হবে সেই দিনও এগুলো খাওয়া হবে, বাট সেই দিনে ভিডিওতে পাবে না, তো সেটার কারণ তোমাদের পরে জানাচ্ছি। যাই হোক, কুলফিটা দেখতে ঠিক এরকম প্লাস্টিকের কৌটোর মধ্যে, এটা হাঁড়ি টাইপেরই বাট প্লাস্টিকের। আমরা ভেবেছিলাম হয়তো মাটির ফাটির হবে, বাট ভালো খেতে খেতে ভালো, তোমরা ট্রাই করতে পারো। তো এখন সমস্ত কিছু শেষ, অল ডান। মোটামুটি 10টা 10:30 নাগাদ, 10:30 বলবো না, 10টা নাগাদই মারা বেরিয়ে গিয়েছিল। এখন বেরিয়েই যাচ্ছে লিফট করে, তো একটা লিফটে তো সবার হবে না, তো পাশের লিফটটাতে আমরা বেরিয়েছিলাম। এই এখন সবাই গাড়িতে উঠে যাবে। তো এই দুটো গাড়ি এসেছিলো, একটা এই বড় গাড়ি, একটা ছোট গাড়ি জেঠুদের। তো দেখেই নাও এখানে পক্কদার গাড়িতে করে মা, জেঠু, বম্মা, বাবা 4জন বেরিয়ে গেল, আর এই গাড়িতে ওরা 4জন বেরিয়ে গেছে, 5জন যদিও। তো তারপরে আজকে মানে রাত্রেবেলা একটা কেক কাটবো, তো সেটাই এখন প্রিপারেশন চলছে। তো সেটাই কাটতে যাওয়ার আগেই একটা ডিজাস্টার হয়ে গেল, সেটা হচ্ছে লেগে একটা মানে হাত লেগে একটা সাইড নষ্ট হয়ে গেল, জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তাই আমি একটু স্যাড ছিলাম, আরও সেই জন্যই বারবার আমাকে বলছিল হাসো হাসো হাসো। বাট যাই হোক, ফাইনালি হেসেছিলাম। তো এইটা নিয়েই আর কি একটু দুঃখ ছিল যে কেকটা ঠিকঠাক হলো না। যাই হোক, যা হয়, বিশ্বাস করো জীবনে প্রথমবার এরকম সমস্ত কিছু একা একা করেছি। আর আমার জন্মদিনে একদম একা একা কিছু করতে বিরক্ত লাগে, কারণ ছোটোবেলা থেকেই আমি জন্মদিন এত বড় করে আমার মানে পালিত হতো যে এখন সেই জিনিসটার 1%ও হয় না, তো আমার সত্যিই ভালো লাগে না। বাট স্টিল জন্মদিন এনজয় করতে হবে। বাট ও ভীষণভাবে চেষ্টা করে খুব বড় করে করার, যাই হোক যেটুকুই হয়। তো এটা পরদিনের সকালবেলা চলে গিয়েছিলাম শ্যামের মন্দিরে। আমাদের এখানে খড়দাতে যে শ্যামের মন্দির আছে, একদম লাস্ট মিনিটে আমরা ঢুকতে পেরেছিলাম, মন্দির প্রায় বন্ধই করে দিচ্ছিল, বাট তারপরে দাঁড়িয়ে থেকে আমরা ঠাকুর দর্শন করেই এসেছি। তো তোমরাও সব ভিডিও দেখে নিলে। এখন দেখো একদমই কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে, তো এখানে ঠাকুরের দর্শন করে নাও তোমরাও সবাই। তো এখন আমরা এখানে বেরিয়ে যাব। একদিন ইচ্ছা আছে এই মন্দিরে দুপুরে প্রসাদটা অবশ্যই পাবো, কারণ শুনেছি মন্দিরের প্রসাদ খুব মানে সুস্বাদু হয়। সত্যি প্রসাদ আলাদা করে বলার কিছু হয় না, বাট এই মন্দিরে প্রসাদ পাওয়ার খুব ইচ্ছা আছে। তারপর এই শ্যামসুন্দর মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু নিত্যানন্দ প্রভুর 2 স্ত্রী বসুধা মাতা এবং জাহ্নবী মাতার সমাধিস্থল। এই যে সেই সমাধিস্থলটা, আর এই দিকটায় হচ্ছে কুঞ্জবাটি রয়েছে। তোমরা একটু পজ করে অবশ্যই পড়ে দেখে নিও। এই জায়গাটায় যতবারই আসি কাদা থাকে, নয় বৃষ্টি থাকে, তো ঢোকা হয় না। তো তোমরা এখানটা পজ করে পড়ে নিও সমস্তটা। তো যাই হোক, তারপরে বাড়ি এসে কিন্তু আমি এখানে ভগবানের ভোগ দেব দেখে একটু পায়েস রান্না করছিলাম, যেহেতু আজকে আমার জন্মদিন, তো সেই জন্য পায়েসটা হয়েছে। তো ভগবানের জন্য পায়েসটুকুই করেছি, আমি খুব স্বল্প পরিমাণেই সবটা করেছি। তারপর চলে এসেছিলাম ভগবানের শৃঙ্গার করাতে। এখানে দেখো এই গোড়ের মালাটা মানে জুয়ের আমার ভীষণ পছন্দের একটা মালা, আর এই মালা দিয়ে আমি বলেই রেখেছিলাম ওকে যে আমার জন্মদিনের সময় ভগবানদেরকে শৃঙ্গার করাবো। তো সেই ভেবেই ও সমস্তটা নিয়ে এসছে, আর এখন আমি সব রেডি করছি মালাগুলো, মানে সবার সাইজ মতো করে রেডি করছি। তো এই মালাটা মানে আমার এত প্রিয়, এমনি জুই আমার ভীষণ প্রিয়, আর ভগবানেরও কিন্তু সুগন্ধি ফুল ভীষণ প্রিয়। আর তোমরা দেখে নাও ভগবানদের সাজটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই জানিও তো কেমন লাগছে আমাদেরকে, মানে আমাদের বললাম, বাট ওদেরকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানিও। তো এখন আমি সব মালাগুলো এক এক করে পরিয়ে দিই, চলো তোমরা দেখে নেবে সেটা।
কিন্তু ছিল সোমবার, তো সেই জন্য শ্রাবণ মাসের সোমবার শিবের মাথায় একটু জল ঢালি। তো শিবলিঙ্গ তো আমার বাড়িতে রয়েছেই, তো সেখানেই জল ঢেলে তারপর শিব ঠাকুরকে পুরো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে সবটা জানিও। আর এই ভগবানের শৃঙ্গারটা যে আমি করেছি সেটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো তারপর দেখো এখন পুজো দেওয়ার সময় চলে এসেছে, মানে এখন আরতি। আর এই গাঁদা ফুলের একটা মালা এনেছিলাম, বাট লাগছিল না, কিন্তু তাও আমি একটু যেখানে যেখানে ফাঁকা ছিল সেখানে সেখানে আমি একটু দিয়ে দিয়েছিলাম। খুব বেশি সাজাইনি, কারণ এই জুঁই ফুলটাই এত সুন্দর লাগছিল ভগবানদের। আর ঠাকুরের জন্য একটু মালপোয়া এনেছিলাম, আর বাড়িতে মা বড়া করেছিল, মানে আমার শাশুড়ি মা, সেই বড়াই এনেছিলাম। আর এখানে দেখো মিষ্টি এনেছিলাম 5 রকমের, আর ভোগ দিয়েছিলাম পায়েস দিয়ে। তো সেটা দিয়ে ভগবানকে এখন সেবা দিচ্ছি, তো তোমরা সেটা দেখতে থাকো। তারপরে তো আরতি করবই, তো তোমরা সেগুলো সবটাই দেখতে থাকো। আর এখন ফুল ভগবানের মন্দিরের ইয়েটা দেখো কেমন লাগছে তোমাদেরকে আবারও বলছি, সেটা অবশ্যই জানিও। আমার তো চোখ এখান থেকে ফিরছিলই না কালকে, মানে আমি এত ভালো লাগছিল ভগবানদের। তো এখানে দেখো আমি এখন আরতি করে নিচ্ছিলাম ভগবানদের। তো চলো সেটা দেখতে থাকি। আরতি ঠারতি হয়ে তো গেলই, তারপরে কিন্তু আমি একটু কীর্তন করে নিচ্ছিলাম। তো সেটা ও তখন ছিল, তারপরে ও বেরিয়ে গিয়েছিল দোকানের জন্য। তারপরে আমি এখানে দুপুরে রান্না করছিলাম, দুপুর বলবো না, ঠিক বিকেলবেলায়। আর এখানে মাসিরা সবাই ভিডিও কল করেছিল আজকে জন্মদিনের জন্য। এখানে দেখো আমি সবজি বানিয়ে নিয়েছি, তো দেখে বুঝতেই পারছো কি হতে চলেছে। হচ্ছিল ফ্রাইড রাইস, আর এখানে শিমলা পনির বানিয়েছিলাম। আর পায়েসটা তো আমি সকালেই করেছিলাম ভোগে দেওয়ার সময়। আর এখানে এই যে ফ্রাইড রাইসের চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি। তো সেটাই মাসিদের সাথে গল্প করতে করতে, মাও ছিল, সেগুলো সব রেডি করে নিলাম। আমি মোটামুটি দুপুর বলবো না, বিকেলের দিকেই সবটা করেছি, মানে ওই 4টে 3:30-র দিকেই। আর এখানে আমি তোমাদের রান্নার ভিডিও পুরোটা দেখাতে পারিনি, কারণ আমি একা একাই সবটা করছিলাম, সেই জন্য একা হাতে সবটা করেও মানে ভিডিও এগুলো সব করতে পারিনি। কারণ তোমাদেরকে আমি আগেই বললাম আমার জন্মদিনের দিন রান্না করতে একদম ভালো লাগে না। সেদিন আমার ছোটোবেলা থেকে আমি দেখেছি সেদিন আমার রেস্টিং টাইম থাকে। তো যাই হোক, এটা দুপুরের লাঞ্চের থালা আমি জাস্ট সাজিয়েছিলাম আর 1 চিমটেই খেয়েছিলাম। এই খাবারটা আমি যদিও রাতে খেয়েছি, বাট ওই খাওয়ার দরকার একা একা ভালোও লাগছিল না, তো সেই জন্য ওই জাস্ট খেয়ে ইয়ে করেছিলাম। তো দেখো এখানে এখন আমি বেলুন ফোলাচ্ছি, যেটাও নিজেকেই করতে হচ্ছে। তো যাই হোক, দিন মানুষের এরকমই হবে। তো যত দিন যাবে তোমার আনন্দগুলো আস্তে আস্তে কমতে থাকবে, তো সেটাকেই তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো যাই হোক, এখানে বেলুনটা দেখে আমার ভারতের পতাকার কথা মনে পড়ে গেল। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল আজকে আমার জন্মদিনের থিমটা ছিল শিউলি ফুলের একটা কেক, তো সেই জন্যই ও এই বেলুনগুলো নিয়ে এসেছিল। বাট ও বলেছিল গোল্ডেন কালার, দিয়েছে একটা ইয়েলো কালারের বেলুন। আর এই দেখো কেক নিয়ে চলে এসছে, আর ভগবানের জন্য একটা কেক আনতে বলেছিলাম, তো সেটাই নিয়ে এসছে। তো সেটা দিয়ে ভগবানকে সন্ধ্যাবেলায় সেবা দিয়ে দিয়েছিলাম, মানে রাতের যে সেবা। আর এইটা হলো আমার এবারের আউটফিট, মানে জন্মদিনের জন্য। তো তোমাদের কেমন লাগছে বলো। আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছি, আমি এর থেকে বেশ কয়েকটা ড্রেস কিনেছি। মোটামুটি এটা নিয়ে আমার 4 নম্বর ড্রেস, সরি। তো আমার ভীষণ ভালো লাগে, আমার যখনই পছন্দ হয় আমি তখনই একটা কিছু কিনে নিই। তো আমি এটা কিন্তু ভাবিও নি যে বার্থডেতে পরবো, বাট থ্যাংক ইউ, মানে আমার ভীষণ পছন্দ হয়েছিল। সেরকম ছিল আমার কেকটা, সত্যি ভীষণ সুন্দর। কেক নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তোমরা প্যাকেট দেখে বুঝেই গেছো কোথাকার কেক। যদিও আমি এটা কোনো প্রমোশনের ভিডিও নয়, বাট স্টিল মিওয়ামোর ইজ দ্য বেস্ট। মানে আমি 1000 কেক খেয়েছি, বাট আমার কাছে এখনও মিওয়ামোর বেস্টই লাগে। তো এখানে অ্যাকচুয়ালি তখন
মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। তো সেই জন্য সেরকম দাদাভাই ভাইয়া কেউই আসেনি। তো দাদাভাইরা যদিও বেরিয়েছিল, ওরা রাস্তায় ভিজে যাচ্ছিল, এটা আমরা বুঝতেই পারছিলাম। তো আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, কারণ অলরেডি তখন প্রায় 8টার বেশি বেজে গেছিলো। আর তোমাদের বৃষ্টিটাও আমি দেখাবো, তো তার আগে এখানে দেখে নাও, একটু ভিডিও ফটো চলছিল। আর কিছু করার নেই, আর আমি প্রচুর রিল শ্যুট করেছি, সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে পেয়ে যাবে। আর এই দেখো সেই বৃষ্টির অবস্থা, এই অন্ধকারে তোমাদের আমি বৃষ্টি দেখাতে পারবো না, বাট বিদ্যুৎ দেখে তোমরা বুঝতেই পারছো আমার জন্মদিনে বৃষ্টি হবে না এটা তো আমি ভাবতেই পারি না। তো যাই হোক, এখন দেখো ওরা ভিজে টিজে এসেছিলো, যদিও ওরা ঘর থেকে মানে ওদের রুম থেকে চেঞ্জ করেও এসছে। তো তারপর এখন দেখো এখানে আদর এসে আমাকে গিফট দিচ্ছিল, আর ও না মানে দৌড়াদৌড়ি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, আমি ওই জন্য ওকে টেনে ধরে রেখেছিলাম। তারপর আমাকে আবার আদর করে দিল, আবার বললো হ্যাপি বার্থডে। তো এই নিয়ে আমরা ভীষণ আনন্দ করছিলাম। তারপরে আমরা জলদি কেক কেটে নিচ্ছিলাম, কারণ ভাইয়া ছিল জ্যামে আটকে, এত বৃষ্টি হচ্ছিল। তাই অফিস থেকে ফিরতে ওর বাড়ি যেতে 11টা বেজে গেছিলো, তাই ও আর এখানে এসে উপস্থিত হয়নি। তো যাই হোক, ভাইয়ার জন্য খাবারও পাঠিয়ে দিয়েছিলাম। এখন আমরা কেক কাটবো, আর ও আমাদের ফ্ল্যাটে দেখতে পেয়েছে একটা প্যাঁচার মানে কি বলবো শোপিস টাইপের, তো সেটাই দেখতে পেয়ে ও সেটাই বলছিল প্যাঁচা প্যাঁচা করে। তো যাই হোক, এখন আমরা কেক কাটবো। আর এখানে আদরকে ফু দিতে বলেছি, দেখো ফু তো দিচ্ছিলই, সাথে কোনো হাওয়া বেরোচ্ছিল না, তো মোমবাতিগুলো নিভছিল না, এই জন্য আমরা খুব হাসছিলাম। তো ওকে ফু দেওয়া দেখে আমি আর ফু দিতে পারছিলাম না, আমি যখনই ফু দিতে যাচ্ছিলাম আমার হাসি পাচ্ছিল। তো ফাইনালি আমরা বার্থডে এখন কেক কাটবো। তো চলো নিজেকেই নিজে বলো হ্যাপি বার্থডে টু মি। তো যাই হোক, আগামী বছর দেখা যাক কী হয়, কিন্তু এবছরের জন্মদিন আমরা মানে যারা 96-এর জন্ম তারা বুঝতেই পারছো এই বার্থডেটা তাদের জন্য কতটা স্পেশাল। তো আমার জন্য ভীষণ স্পেশাল ছিল, ভেবেছিলাম অনেক কিছু, বাট ওই ভাবার করার মধ্যে বা ভাবার হওয়ার মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে, মাঝে অনেকটা গ্যাপ থাকে। তো যাই হোক মানে যাই হয়েছে না কেন সেটা ভালোর জন্যই হয়েছে। তো যাই হোক, যেভাবেই কাটুক, বার্থডে কেটে গেছে। বাট ও ভীষণই এফোর্ট করে, মানে আমার হাজব্যান্ডের কথা বলছি, ও ভীষণ চেষ্টা করে আমার বার্থডে যাতে খুব খুব বড়োভাবে হয়, কারণ ও আমার বার্থডের ভিডিও ফটো আগে দেখেছে। তারপরে যাই হোক, ভাইয়ার অপেক্ষাতে আমরা তখনও বসেছিলাম যদি ভাইয়া বৃষ্টিতে আসে, বাট সেটা আলটিমেটলি লাস্ট মোমেন্টে নাই করে দিচ্ছিল ভাইয়া, কারণ এত জ্যামে আটকে ছিল যে আসতেই পারিনি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো ফাইনালি এখন খেতে দিয়ে দিয়েছিলাম দাদাভাইদের, কারণ ওরাও বাড়ি যাবে। আর তখন বৃষ্টিটা একটু থেমেছে, যদিও আদরের রেনকোট ছিল, ওর জন্য রেনকোট পরিয়ে দিয়েছে। আর দাদাভাইরা যেহেতু স্কুটিতে যাবে তাই জন্য একটু সমস্যাই হতো। তো যাই হোক, এখানে আদর আমাদেরকে বলছিল চলো জেম্মা চলো, জেঠু চলো, কিন্তু যাই হোক আমরা তো আর যাইনি, আমরা ফ্ল্যাটেই ছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, রাধে রাধে।